আসসালামু আলাইকুম ক্লাস 3 এর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব বিজ্ঞান বই পৃষ্ঠা নম্বর 93। এখানে আছে দেখো 1 নম্বরে শূন্যস্থান পূরণ করি। আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে বলতেছে। এখানে প্রথমে কথা আছে দেখো, সমুদ্র হলো পানির ড্যাশ উৎস। আমরা এখানে কি লিখব? প্রাকৃতিক। সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। এরপর এখানে দেখো খতে আছে, যে পানিতে লবণ থাকে তাকে কি বলে? লবণাক্ত পানি বলে। এখানে কি হবে? লবণাক্ত। এই দেশে হবে লবণাক্ত। গতে আছে, উৎসবের ভিত্তিতে পানিকে কয় ভাগে ভাগ করা যায়? এটা এসে লিখবো আমরা, এ গ্যাপে লিখবো 2 ভাগে। ঘতে আছে, হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির অপচয় রোধ করতে হবে। এটা এসে কি লিখবো? এই খালি স্থানে কি লিখবো? অপচয়। তোমরা শিক্ষার্থীরা এগুলো লিখে নিবা। 2 নাম্বার আছে দেখো এখানে, নিচে ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের মিল করি। এগুলো হচ্ছে বাম পাশের শব্দ, এগুলো হচ্ছে ডান পাশের শব্দ। এগুলোর সাথে এগুলো কি কথা বলতেছে? মিল কথা বলতেছে। এখানে আছে দেখো, বৃষ্টির পানি পানির প্রাকৃতিক উৎস। আমরা এভাবে কি করতে পারি? মিল করতে পারি। এরপর এখানে আছে পুকুর। পুকুরের সাথে কার সাথে মিলাতে পারি? পুকুর মানুষের তৈরি পানির উৎস। এরপর আছে এখানে অনিরাপদ পানি। কার সাথে মেলাতে পারি? অনিরাপদ পানি, লাল রং করা নলকূপের পানি। এরপর এখানে আছে লবণাক্ত পানি। আমরা কোনটার সাথে মিলাতে পারি? সাগরের পানি। সাগর পানি হচ্ছে লবণাক্ত। এরপর এখানে আছে নিরাপদ পানি। কোনগুলো নিরাপদ পানি? ফুটন্ত পানি। নিশ্চয়ই শিক্ষার্থী তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো নোট করো ভালো করে। 3 নাম্বার আছে সঠিক উত্তর টিকছি নদী। 1 নাম্বার আছে, নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস? আমরা লিখতে পারি ঘ নাম্বার, বৃষ্টি, নদী, সাগর এগুলো হচ্ছে কি প্রাকৃতিক উৎস। 2 নাম্বার আছে, নিচের কোন পানি পান করা নিরাপদ নয়? আমরা লিখতে পারি সবুজ রং করা নলকূপের পানি। আর এগুলো হচ্ছে নিরাপদ, কিন্তু সবুজ রং করা নলকূপের পানি পান করা নিরাপদ নয়। 3 নাম্বার এখানে আছে দেখো, নিচের কোনটি পানির অপচয় নয়? এর উত্তর হবে হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা। কারণ কলটি বন্ধ না রাখলে কি হবে? পানি অপচয় হবে। সেজন্য অপচয় নয় কোনটি? হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা। এরপর এখানে আছে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এরপর আছে বর্ণনামূলক প্রশ্ন। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আছে দেখো, মানুষের তৈরি পানির 2টি উৎসের নাম লিখি। আমরা লিখতে পারি 1 নম্বর কুয়া বা পাতকুয়া এবং 2 নম্বরে নলকূপ লিখতে পারি। খ নম্বর আছে, পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন 2টি সমস্যার কথা লিখি। 1 নম্বর লিখতে পারি, তৃষ্ণা মেটানোর জন্য পানের পানি পাওয়া যাবে না, অর্থাৎ তৃষ্ণা মেটানোর জন্য পানি পাওয়া যাবে না। 2 নম্বর আছে এখানে দেখো, রান্নাবান্না ও শেষ কাজ বন্ধ হয়ে ফসল ফলানো অসম্ভব হয়ে পড়বে। গ নম্বর আছে, দৈনন্দিন জীবনে পানির 2টি ব্যবহার লিখি। 1 নম্বর পান করার কাজে, 2 নম্বর রান্নাবান্না করার কাজে, অর্থাৎ রান্নাবান্নার কাজে। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নাও। এরপর এখানে আছে দেখো, পানি অপচয়ের 4টি কারণ। 1 নম্বর আমরা লিখতে পারি ব্রাশ বা হাত ধোয়ার সময় কল খোলা রাখা। 2 নম্বর লিখতে পারি কাপড় বা বাসন ধোয়ায় অতিরিক্ত পানি ফেলা। 3 নম্বরে লিখতে পারি নষ্ট কল মেরামত না করা। 4 নম্বরে আমরা লিখতে পারি অযথায় পানি ঢেলে নষ্ট করা। খতে আছে পানির অপচয় রোধে 4টি করণীয়। 1 নম্বরে লিখতে পারি কাজ শেষে কল বন্ধ রাখা। 2 নম্বরে লিখতে পারি ব্রাশ করার সময় কল বন্ধ রাখা। 3 নম্বরে লিখতে পারি নষ্ট কল দ্রুত মেরামত করা। 4 নম্বরে লিখতে পারি পরিমিত পানি ব্যবহার করা। গ নম্বর আছে লবণাক্ততার ভিত্তিতে শ্রেণীকরণ। মিঠা পানি, ঝর্ণা, নদী, পুকুর। লবণাক্ত পানি, সমুদ্র, মহাসাগর। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নাও। ঘতে আছে পানির অপচয় রোধ করা কেন প্রয়োজন? পৃথিবীতে পানির উপযোগী নিরাপদ পানি খুবই সীমিত। ভবিষ্যৎ সংকট এড়াতে পানির অপচয় বন্ধ করা প্রয়োজন। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।